টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জিকে থেকে বাছাই করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষায়, যেমন পুলিশ, এমটিএস, এসএসসি, রেলওয়ে, গ্রুপ সিডি ইত্যাদি চাকরির পরীক্ষায় কাজে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা নতুন দেখছো ভিডিও, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং বিভিন্ন ধরনের ক্লাস পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে? লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, ওয়ারেন হেস্টিংস, রবার্ট ক্লাইভ। চারটি অপশান আছে, চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। লর্ড কর্নওয়ালিস কে ছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, এবং চিরস্থায়ী বন্দোবস্ত রদ করেন কে ফজলুল হক। কে ফজলুল হক। এছাড়াও তোমরা মনে রাখবে ওয়ারেন হেস্টিংস একসালা বন্দোবস্ত প্রবর্তন করেন। একসালা বন্দোবস্ত প্রবর্তন করেন। রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন। পলাশির যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন। নেক্সট প্রশ্ন। ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ঘ, গৌতম গম্ভীর। নেক্সট প্রশ্ন। আরশোলার রেচন অঙ্গের নাম কি? আরশোলার রেচন অঙ্গের নাম কি? দেওয়া আছে সবুজ গ্রন্থি, নেফ্রিডিয়া, কক্সাল গ্রন্থি, মেলপিজিয়ান নালিকা। এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেলপিজিয়ান নালিকা। গঙ্গা ফড়িংয়ের রেচন অঙ্গের নাম মেলপিজিয়ান নালিকা। এছাড়া তোমরা মনে রাখবে সবুজ গ্রন্থি চিংড়ি মাছের রেচন অঙ্গ, নেফ্রিডিয়া কেঁচো জোঁক, আর নেফ্রিডিয়া রেচন অঙ্গ। কেঁচো এবং জোঁকের রেচন অঙ্গ নেফ্রিডিয়া। কক্সাল গ্রন্থি মাকড়সা, কাঁকড়া বিছে, মাকড়সা এবং কাঁকড়া বিছের রেচন অঙ্গের নাম কক্সাল গ্রন্থি। পরের প্রশ্ন। ভারতের নির্বাচন কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে?
ভারতের নির্বাচন কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? এখানে 4টি অপশান দেওয়া আছে। সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে খ 324 নম্বর অনুচ্ছেদে। তোমরা মনে রাখবে 25শে জানুয়ারি 1950 সালে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়। ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় 25শে জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠিত হয় ভারতের নির্বাচন কমিশন। প্রথম মহিলা ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এস রামাদেবী। প্রথম মহিলা ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এস রামাদেবী। এছাড়া মনে রাখবে 352 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থার ঘোষণার উল্লেখ আছে। জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। এছাড়া মনে রাখবে ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 2 মে 1952 সালে। ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, ন্যাপথলিনের প্রধান উৎস কি? ন্যাপথলিনের প্রধান উৎস কি? পেট্রোলিয়াম, আলকাতরা, ডিজেল, ভিনিগার। সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলকাতরা। পরের প্রশ্ন, কলিঙ্গরাজ খরবেল কথা কোন শিলালিপিতে লেখা আছে? কলিঙ্গরাজ খরবেল কথা কোন শিলালিপিতে লেখা আছে? এখানে 4টি অপশান দেওয়া আছে। কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাতিগুম্ফা লিপি। হাতিগুম্ফা লিপি এটি ভারতের উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যাতে অবস্থিত। জুনাগড় লিপি কোথায় অবস্থিত? গুজরাটে। ভারতের গুজরাটে অবস্থিত। এলাহাবাদ স্তম্ভলিপি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী নয়? এখানে প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে। নাবাচক প্রশ্ন এরকম পরীক্ষাতে দিয়ে থাকে, অনেক সময় ভুল হয়ে যায়। এই 9টাকে খেয়াল করতে হবে। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেঁচো। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর বর্তমানে কে? বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে শক্তিকান্ত দাস। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? প্রধানকে বলা হয় গভর্নর। মনে রাখবে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় গভর্নর। এছাড়া তোমরা মনে রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ন স্মিথ। এছাড়া মনে রাখবে
1949 সালের 1 জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ককে জাতীয়করণ করা হয়। শক্তিকান্ত দাস কততম গভর্নর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের? 25তম। পরের প্রশ্ন, পরমাণুর সব থেকে হালকা কণা কোনটি? পরমাণুর সব থেকে হালকা কণা কোনটি? সঠিক উত্তর কী হয়ে যাবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা কণা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইলেকট্রন। পরের প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে 4টি অপশন দেওয়া আছে, সিকিম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। সিকিম, সিকিমে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান রয়েছে। উত্তরপ্রদেশে জিম করবেট জাতীয় উদ্যান রয়েছে। মধ্যপ্রদেশে সাতপুরা কানহা জাতীয় উদ্যান রয়েছে। সাতপুরা কানহা জাতীয় উদ্যান রয়েছে। পরের প্রশ্ন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। এছাড়াও তোমরা মনে রাখবে, বিহারে বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ঝাড়খণ্ডে বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। উত্তরপ্রদেশে পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা কমে যায়? এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে প্রজনন ক্ষমতা কমে যায়। ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্তক্ষরণ। ভিটামিন ডি রিকেট রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি রোগ হয়। পরের প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে কোন আন্তর্জাতিক সীমারেখা রয়েছে? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এই চারটির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকমোহন লাইন। রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা রয়েছে। 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা।
নেক্সট প্রশ্ন, এক্স ও ওয়াই হলো ভাই, আর হলো ওয়াই এর বাবা, টি হলো এস এর বোন, এস হলো এক্স এর মামা, আর এর সঙ্গে এর কি সম্পর্ক? এক্স ও ওয়াই হলো ভাই, আর হলো ওয়াই এর বাবা, টি হলো এস এর বোন, এস হলো এক্স এর মামা, আর এর সঙ্গে টি এর কি সম্পর্ক? টি এর কি সম্পর্ক? আর এর সঙ্গে টি এর কি সম্পর্ক? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে তোমরা বলো তো? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঘ, স্ত্রী। পরের প্রশ্ন, এক মহিলাকে দেখিয়ে সোহম বলল, তিনি হলেন আমার দিদিমার একমাত্র কন্যার কন্যা। মহিলাটি সোহমের কে হন? এক মহিলাকে দেখিয়ে সোহম বলল, তিনি হলেন আমার দিদিমার একমাত্র কন্যার কন্যা। মহিলাটি সোহমের কে হন? এখানে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশনের মধ্যে কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে খ, বোন। এই ছিল আজকের জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।